ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না সরকার প্রধান ও প্রধান নির্বাচন কমিশনার। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এমন মন্তব্য করেন। রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় কবির সমাধির পাশে দাফনের পরের দিনই ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির, বলেন ষড়যন্ত্রের মাধ্যমে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার এখনো যে কার্যক্রম চালাচ্ছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। আমরা আপনাদেরকে বলতে চাই যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব। একই দিন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ওসমান হাদির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে জামায়াত। সেখানে অংশ নিয়ে ক্ষোভ জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, হাদি হত্যার দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার প্রধান ও নির্বাচন কমিশনার। সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে ওসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন। সরকার যদি কোনো ব্যর্থতা থাকে, কোনো গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন, জাতির কাছে বলেন, তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ওসমান হাদির বড় ভাই ওমর হাদি বলেন, কারো কাছে অনুদান নয়, হাদির সাম্যের বাংলাদেশ দেখতে চান তিনি। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্ম হয়েছে, আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা।